দিয়ে ভয় পায় না, মাদক বানানো নিষেধ করেন তো যারা এই ট্রেডিশন আছে। আর লুট করছে, এই লুটের মামলা হবে কিন্তু ইনশাল্লাহ, সব মামলা রাজবাড়িতে ইনশাল্লাহ আমরা দেবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় করা মামলায় রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুকে গ্রেফতার করেছে র্যাব। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে তাকে রাজবাড়ী আদালতে তোলা হয়। আমাদের মেয়র সম্পূর্ণভাবে নির্দোষ, কারণ সে আওয়ামী লীগের এগেনস্টে স্বতন্ত্রভাবে নির্বাচন করছে, এটা রাজবাড়ির সবাই জানে, এবং সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে বিপুল ভোটে জয় হয়েছে মানুষের ভালোবাসায়। এরপর 1 নং আমলি আদালতের বিচারক মোহাম্মদ সুমন হোসেনের কোর্টে তাকে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এদিকে আলমগীর শেখ তিতুকে আদালতে তোলার সময় বিক্ষোভ করেন তার সমর্থকরা। এ সময় তারা মামলা থেকে সাবেক এই মেয়রকে অব্যাহতির দাবি জানান। গরিবের বন্ধু মানুষ জনতার রায়, আপনারা সবাই জানেন কিভাবে নির্বাচিত হয়ে কোন প্রেক্ষাপটে নির্বাচিত হয়ে সে মেয়র হয়েছিল, আপনারা সবাই আমাদের কথা হলো যে সঠিক তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, আমরা এটা মেনে নেব। কিন্তু কোন বিনা অপরাধী ব্যক্তিকে সাজা হোক এটা আমরা চাই না, এটা রাজবাড়ীবাসী চাই না। রাজবাড়ীর পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ উজির আলী শেখ বলেন, আলমগীর শেখ তিতুকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ তাকে কোর্টে প্রেরণ করেন। এ সময় মেয়রের পক্ষে তার আইনজীবীরা জামিন প্রার্থনা করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মেয়র সাহেবের নিযুক্ত বিজ্ঞ আইনজীবীগণ রাজবাড়ী বিজ্ঞ 1 নম্বর আমলি আদালতে তার জামিন প্রার্থনা করেছিলেন। জামিন শুনানি হয়, উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আমলি আদালত এই মেয়র সাহেবের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এর আগে বুধবার রাত 8:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।